বাংলাদেশ সেনাবাহিনীর প্রধান জেনারেল ওয়াকারুজ্জামানের সাম্প্রতিক তুরস্ক সফর ঘিরে উদ্বিগ্ন ভারত। বিশেষ করে দেশটির কয়েকটি গণমাধ্যম ও নিরাপত্তা বিশ্লেষক এই সফরকে ঘিরে নানা প্রশ্ন তুলছেন। তাদের দাবি, বাংলাদেশ ও তুরস্কের মধ্যে প্রতিরক্ষা সহযোগিতা আরো গভীর হলে তা ভারতের কৌশলগত স্বার্থের জন্য হুমকি তৈরি করতে পারে। এ কারণেই বিষয়টি নিয়ে দিল্লিতে উদ্বেগ তৈরি হয়েছে বলে ভারতীয় সংবাদ মাধ্যমগুলোতে আলোচনা চলছে। 5 দিনের সরকারি সফরে তুরস্কে অবস্থান করেন বাংলাদেশের সেনাপ্রধান। সফরের মূল লক্ষ্য ছিল দুই দেশের মধ্যে সামরিক প্রশিক্ষণ, প্রতিরক্ষা প্রযুক্তি এবং অভিজ্ঞতা বিনিময়ের ক্ষেত্র আরো সম্প্রসারণ করা। সফরকালে তিনি তুরস্কের কয়েকটি প্রতিরক্ষা শিল্প প্রতিষ্ঠান পরিদর্শন করেন এবং দেশটির তৈরি বিভিন্ন আর্টিলারি ব্যবস্থা, ড্রোন প্রযুক্তি ও আধুনিক সামরিক সরঞ্জাম সম্পর্কে ধারণা নেন। এই সফর এমন এক সময় হলো যখন বাংলাদেশ ও তুরস্কের সম্পর্ক ধীরে ধীরে আরো ঘনিষ্ঠ হচ্ছে। গত মাসেই ঢাকা সফর করেন তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী হাকান ফিদান। সেই সফরে দুই দেশ প্রতিরক্ষা ও পররাষ্ট্র মন্ত্রণালয় পর্যায়ে যৌথ কমিটি গঠনের সিদ্ধান্ত নেয়। পাশাপাশি কৌশলগত সম্পর্ক আরো শক্তিশালী করতে নিয়মিত উচ্চ পর্যায়ের বৈঠক আয়োজনের বিষয়েও একমত হয় উভয় পক্ষ। বাংলাদেশের সঙ্গে তুরস্কের প্রতিরক্ষা সহযোগিতা অবশ্য নতুন নয়। এর আগেও বাংলাদেশ তুরস্ক থেকে বিভিন্ন সামরিক সরঞ্জাম সংগ্রহ করেছে। সাম্প্রতিক বছরগুলোতে বিশেষ করে ড্রোন প্রযুক্তি, আর্টিলারি ব্যবস্থা এবং প্রতিরক্ষা শিল্পে তুরস্কের অগ্রগতি আন্তর্জাতিক অঙ্গনে ব্যাপক আলোচনার জন্ম দিয়েছে। ফলে বাংলাদেশের সেনা প্রধানের এই সফরকে অনেকেই স্বাভাবিক প্রতিরক্ষা সহযোগিতার অংশ হিসেবেই দেখছেন। তবে ভারতীয় কয়েকটি সংবাদ মাধ্যম ও বিশ্লেষক ভিন্ন দৃষ্টিভঙ্গি তুলে ধরছেন। তাদের মতে, বাংলাদেশ তুরস্কের প্রতিরক্ষা সম্পর্ক আরো ঘনিষ্ঠ হলে তা ভারতের নিরাপত্তা হিসাব নিকাশে নতুন বিষয় হিসেবে যুক্ত হতে পারে। বিশেষ করে তুরস্কের সঙ্গে পাকিস্তানের দীর্ঘদিনের প্রতিরক্ষা সহযোগিতার বিষয়টি সামনে এনে তারা সম্ভাব্য কৌশলগত পরিবর্তনের ইঙ্গিত দিচ্ছেন। এই আলোচনায় আরো একটি বিষয় সামনে এসেছে। গত সপ্তাহেই পাকিস্তানের সেনা প্রধান জেনারেল আসিম মুনিরও তুরস্ক সফর করেন। এরপর পরই বাংলাদেশের সেনা প্রধানের সফর হওয়ায় ভারতীয় বিশ্লেষকদের একাংশ নানা প্রশ্ন তুলেছেন। যদিও এখন পর্যন্ত বাংলাদেশ, তুরস্ক কিংবা পাকিস্তানের পক্ষ থেকে এই দুই সফরের মধ্যে কোনো ধরনের সম্পর্ক থাকার বিষয়ে কোনো আনুষ্ঠানিক বক্তব্য দেওয়া হয়নি। এদিকে আন্তর্জাতিক সম্পর্ক বিশ্লেষকদের অনেকেই বলছেন, বর্তমান বিশ্বে প্রতিরক্ষা সহযোগিতা বাড়ানো কোনো অস্বাভাবিক বিষয় নয়। বিভিন্ন দেশ নিজেদের নিরাপত্তা, প্রযুক্তি এবং প্রশিক্ষণ সক্ষমতা বাড়াতে নতুন অংশীদার খুঁজছে। বাংলাদেশও সেই ধারার বাইরে নয়। ফলে তুরস্কের সঙ্গে প্রতিরক্ষা সহযোগিতা বৃদ্ধি মানেই কোনো নির্দিষ্ট দেশের বিরুদ্ধে অবস্থান নেওয়া, এমন সিদ্ধান্তে পৌঁছানোর সুযোগ নেই। বাংলাদেশ সেনাবাহিনীর প্রধান জেনারেল ওয়াকারুজ্জামানের পেশাগত জীবনও আলোচনায় এসেছে। তিনি বাংলাদেশ মিলিটারি একাডেমির সাবেক ক্যাডেট। দেশে ও বিদেশে বিভিন্ন সামরিক প্রতিষ্ঠানে প্রশিক্ষণ নিয়েছেন। যুক্তরাজ্যের কিংস কলেজ লন্ডন থেকেও প্রতিরক্ষা বিষয়ে উচ্চশিক্ষা অর্জন করেছেন। দীর্ঘ সামরিক জীবনে তিনি বিভিন্ন গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করেছেন। 2024 সালে সেনাপ্রধান হিসেবে দায়িত্ব গ্রহণের পর থেকে আন্তর্জাতিক পর্যায়ে বিভিন্ন প্রতিরক্ষা ও কূটনৈতিক সফরে বাংলাদেশের প্রতিনিধিত্ব করছেন। অন্যদিকে রাশিয়া ইউক্রেন যুদ্ধের পর বিশ্ব বাজারে তুরস্কের প্রতিরক্ষা শিল্পের গুরুত্ব অনেক বেড়েছে। বিশেষ করে তুর্কি ড্রোন প্রযুক্তি বিশ্বের বিভিন্ন দেশের আগ্রহের কেন্দ্রবিন্দুতে রয়েছে। বাংলাদেশও আধুনিক সামরিক সক্ষমতা বাড়ানোর অংশ হিসেবে তুরস্কের প্রযুক্তির প্রতি আগ্রহ দেখাচ্ছে বলে বিভিন্ন আন্তর্জাতিক প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে। এছাড়া সম্প্রতি বাংলাদেশ ও তুরস্কের মধ্যে প্রতিরক্ষা শিল্পে সম্ভাব্য নতুন সহযোগিতা নিয়েও আলোচনা চলছে। ভারতীয় কিছু গণমাধ্যম দাবি করেছে, বাংলাদেশের উত্তরাঞ্চলে তুরস্কের সহযোগিতায় ড্রোন উৎপাদন প্রকল্প নিয়ে আলোচনা হয়েছে। তবে এ বিষয়ে বাংলাদেশ সরকারের পক্ষ থেকে বিস্তারিত আনুষ্ঠানিক ঘোষণা এখনো আসেনি।